বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটা নতুন গল্প নিয়ে এলাম। এক গ্রামে এক গরিব মেয়ে বাস করত। তার নাম ছিল দেবযানী। তার বাবা মা কেউ ছিল না। শুধু মেয়েটা একাই বাস করত একটা কুঁড়ে ঘরে। সে সেলাই মেশিনে সেলাই করে জীবিকা অর্জন করত। কিন্তু মেয়েটা বোবা ছিল, কথা বলতে পারত না। কিন্তু তার বড় হওয়ার সাথে সাথে একটা ছেলেকে ভালোবাসলো। সেই ছেলেটা যখন তার কাছে এলো, তার কাছে এসে বসা ওঠা করলো, যখন জানতে পারলো ছেলেটা যে মেয়েটা বোবা, মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। মেয়েটা খুব কাঁদলো, খুব কষ্ট পেল। তারপরে আর একদিন আবার কয়েক মাস পরে আর একটা ছেলের সঙ্গে ছেলেকে দেখতে পেল। তার খুব মনে ইচ্ছে হলো ওই ছেলেটাকে আবার ভালোবাসবে। ছেলেটার নাম ছিল দেবাশিস। কিন্তু তাকে তো বলতে পারছিল না, সে কথা বলতে জানতো না। যেহেতু রোজ দেখতো ছেলেটা চান করতে আসছে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে খালি মেয়েটা দেখতো, কিন্তু ছেলেটাকে কোনোদিন বলতে পারেনি, প্রকাশ করতে পারেনি। তাহলে এক মেয়েটা তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিকের কাছে গিয়ে বলল যে আমি ওই ছেলেটাকে ভালোবাসি। কিন্তু সে তো ইশারায় ইশারায় সব বলল। তান্ত্রিক বলল, আমার 15,000 টাকা দিলে আমি তাকে বশীকরণ করে দেবো। এবারে সে বাড়িতে এলো। গরিব মানুষ কোথা দিয়ে 15,000 টাকা পাবে? তার কটা টুকটাক গয়না করা ছিল, ওই গয়নাগুলোকে তারপর তান্ত্রিক বলে দিয়েছিল যে কালকে অমাবস্যা আছে, অমাবস্যায় রাত 12টার পরে যেতে। যেহেতু একদিনের মধ্যে টাকাটা জোগাড় করতে হবে, ওই জন্য মেয়েটা নিজের গয়নাগুলো সোনার দোকানে নিয়ে গেল। সোনার দোকানে নিয়ে গিয়ে বলল তাদেরকে, সে বোবা তো, যেহেতু তাকে ঠকাবার জন্য সেও বলল 11,000 টাকার বেশি আমি সোনার দাম দিতে পারবো না। যদি তোমার মন চায় তাহলে তুমি দিয়ে যাও, নালে নিয়ে যাও। তো এখন মেয়েটা তো খুব টাকার দরকার। দেবযানী, মেয়ে বলাটা ভুল, দেবযানী তো খুব টাকার দরকার। তখন কি করবে দেবযানী? তখন ওই 11,000 টাকাটা নিয়ে নিল, নিয়ে বাড়িতে এলো। বাড়িতে এসে ভাবছে যে আমি তো ছেলেটাকে ভালোবাসতে চাইছি, তাহলে আমার তো 15,000 টাকা না হলে তান্ত্রিক তো আমার বশীকরণ করে দেবে না। তাহলে কি করব? এদিক ওদিক যেদিকে টাকা ছিল খুচ খাচ সব টাকাগুলো এক জায়গায় জড়ো করলো, করে তারপরে ওই তান্ত্রিকের বাড়ি রাত 12টার সময় গেল। গেলে তান্ত্রিককে দিয়ে দিল 15,000 টাকাটা। দিলে তান্ত্রিক বলল, যা ওর মানে দেবাশিসের দেবাশিসের যে সব থেকে কাছের জিনিস সেইটা তুই নিয়ে আয়, তাহলে বশীকরণ করতে পারবো। এবারে মেয়েটা কি করবে? আবার তার বাড়ির দিকটায় গেল, কিন্তু বাড়ির দিকে গিয়ে দেখছে দেবাশিস একটা কুকুরকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তার ঘর থেকে তার জিনিস খুব সেটা কি করে নেবে? তখন ও দেখেছিল যে একটা চান করার সময় যে গামছাটা ওটা বাইরে মেলা ছিল, গামছাটাকে নিয়ে তান্ত্রিকের কাছে গেল। তখন তান্ত্রিক বলল, এটা কি হবে? এটা দিয়ে কিছু হবে না, ওর খুব প্রিয় জিনিস, ওর কাছের জিনিস। আবার মেয়েটা কাঁদতে কাঁদতে ফের ছুটে গেল ওই দেবাশিসের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখলো দেবাশিস মাঠের দিকে লালুকে ঘোরাচ্ছে, মানে কুকুরটাকে ঘোরাচ্ছে, লালু ওর নাম। তো ওকে ঘোরাচ্ছে, ঘোরালে তখন ও কি করলো, ওর ঘরে ঢুকে গেছে। ওর ঘরে ঢুকে জুতো, চিরুনি, জামা যেটা পেরেছে সব নিয়ে আবার সেই তান্ত্রিকের কাছে চলে গেল। তান্ত্রিককে গিয়ে দেখাচ্ছে যে জুতো জামা এনেছে, বলছে এটা হবে না। জুতো দেখাচ্ছে, বলছে এটাও হবে না। তারপরে চিরুনি দেখাচ্ছে, বলছে এটাও হবে না। বলেছি না যে ওর খুব প্রিয় জিনিস, ওর কাছের জিনিস, সে কুকুর বিল্লি যাই হোক সেটাই নিয়ে আয়। এবারে যখন ও গেল, আবার ওই গেল ওদের ঘরে, দেবাশিসের ঘরে ফের গেলে এবারে কি করবে? তখন গিয়ে দেখছে যে ওর কাছ দিয়ে তো কিছু পাচ্ছে না। ও খুব
সাইডে এসে খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে তখন লালু এসে ওকে চাটলো, ওকে একটু আদর করলো। উম, দেবযানীকে খুব আদর করলো। তখন দেবযানী কি করলো, বস্তায় ভরে লালুকে নিয়ে গেল ওই তান্ত্রিকের কাছে। কারণ তান্ত্রিক বলছে কুকুর বিড়াল যা হবে নিয়ে আয়। তো ওকে নিয়ে গেল, নিয়ে গেলে এবারে দিয়ে দিল বস্তাটা খুলে। তান্ত্রিক দেখছে লালুকে, তো দিয়ে দিলে এবারে ও মুখটা ঘুরিয়ে দেবযানী মুখটাকে ঘুরিয়ে রেখেছিল। তান্ত্রিক কি করলো, কুকুরটাকে কোপাতে গেল, কিন্তু কুকুরকে কোপালো না, কারণ ও তো মুখটা ঘুরেছিল দেখেনি। খালি ওর গায়ে একটু রক্ত ছেটা, লাল রঙের ছেটা দেখালো, ব্যাস হতেই ও ভাবলো যে হয়তো কুকুরটাকে বলি দিয়েছে। কিন্তু কুকুরটাকে বলি দেয়নি, লালুকে বলি দেয়নি, লালুকে ছেড়ে দিয়েছে তান্ত্রিক। এইবারে বলল ঠিক আছে এই ছাইটা নিয়ে যা, এই ছাইটা গায়ে মেখে, ছাইটা গায়ে মেখে ও যখন চান করতে আসবে তুই গায়ে মেখে ওর সামনে দাঁড়াবি। ও যদি তোর দিকে তাকিয়ে দেখে তাহলে ও পুরো তোর বশীকরণ হয়ে যাবে। ও তোকে ছাড়া আর কাউকেই চিনবে না, ও তোর সাথে সাথেই ঘুরবে। এই বলে তো মেয়েটা মানে দেবযানী গেল। দেবযানী গিয়ে যখন দেখছে দেবাশিস চান করছে, ও সেই ছাই ভস্ম সারা গায়ে মেখে চলে গেছে ওই পুকুর ঘাটে। গিয়ে দেখছে যে ও চান করে যখন দেবাশিস উঠছে, উঠে বলছে লালু লালু করে উঠে আসছে, উঠে আসছে মানে ও হাতাতে হাতাতে। দেবযানী জানতো না যে দেবাশিস অন্ধ। এবারে কি করবে, অন্ধ থাকলে তো আর ওকে দেখতে পেল না, তাহলে ও কি করে বশীকরণ হবে। খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, করতে করতে আবার সেই তান্ত্রিকের কাছে এলো। তান্ত্রিকের কাছে এসে ইশারাতেই সব বলছে দেবযানী যে ও তো অন্ধ, ও তো কিছু দেখতে পায় না। বলে আমি কি করে কি করব, আমাকে তো তুই বলিসনি যে ও অন্ধ, তাহলে তো আমি অন্য কিছু উপায় করে দিতাম। তুই যেমনি বললি আমি তেমনি ভাবে দিয়েছি বশীকরণ, তাহলে এখন তো আর কিছু করার নেই। হ্যাঁ, তখন দেবযানী খুব মারলো ওরে, মেরে টেরে দিয়ে মানে তান্ত্রিককে খুব মারলো, মেরে চলে এলো। চলে আসার পরে আবার ফের গেল, ফের গিয়ে দেখছে যে লালু রয়েছে ওর কাছে, দেবাশিসের কাছে লালু রয়েছে। তখন এসে খুব মারলো তান্ত্রিককে, মেরে ইশারাতে বললো লালু তো ওখানে, তাহলে তুমি কিসের দিয়েছিলে। বলে আমি তোর বশীকরণ ঠিক মতোই করে দিয়েছি, কিন্তু তোর যে দেবাশিস অন্ধ সেটা তো আমাকে বলিসনি। ঠিক আছে দেবাশিসের যে দাইমা আছে তার সঙ্গে গিয়ে তুই কথা বল। এবারে যখন দাইমার সঙ্গে দাইমায়ের কাছে গেল, দেবাশিসকে একজন বয়স্ক মহিলা দেখতো দাইমা, তার কাছে গেল। গেলে দাইমা বললো ও তো আগের থেকে অন্ধ না, ওর হালে করে অন্ধ হয়েছে, ও জন্মগত অন্ধ না। তো ওকে যদি ডাক্তার দেখানো হয় ও ভালো হয়ে যাবে, কিন্তু অনেকটা পয়সা লাগবে, একটা চোখ লাগবে, তাহলে ও সেই চোখে দেখতে পাবে। এবারে ও বলল আমি ওকে খুব ভালোবাসি, আমি আমার চোখটা দিয়ে দেবো। বলছে তুমি তোমার চোখটা দেবে, ঠিক আছে চলো ডাক্তারের সঙ্গে কথা বলি, দেবাশিসের সঙ্গে কথা বলি, দেবাশিস রাজি হয় কিনা। তা আগে তো এক্ষুনি তো আর দেবাশিসের সঙ্গে কথা বলা যাবে না চোখের ব্যাপারে। আগে তোমাকে যাও, দেবাশিস তো ছবি আঁকতে খুব ভালোবাসে, তুমি ওর পাশে বসো, ও যদি তোমার ছবি আঁকে, তোমার সঙ্গে আলাপ পরিচয় করে, তারপরে তো বলতে পারবো যে চোখ অপারেশনের কথা। তো গেল, গিয়ে তখন দেবাশিসের সঙ্গে বসলো উঠলো। দেবাশিস আবার ওকে ধরে ধরে ছবি আঁকলো, ওর সঙ্গে গল্প করতে থাকলো, নদীর ধারে গিয়ে বসতো। তারপরে গিয়ে দাইমা বলল ঠিক আছে এবারে চলো ডাক্তারের কাছে, ডাক্তারকে গিয়ে বলি দেখি ডাক্তার কি বলছে। তখন ডাক্তারের কাছে যখনই গেল তখন ডাক্তার বললো ঠিক আছে অপারেশন করে দেবো। এবারে ডাক্তারের সঙ্গে দাইমায়ের যে কথা হয়েছে সেসব কিন্তু আমরা জানি না। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে দাইমা যে এতটা নিষ্ঠুর সেটা আমরা পরে গিয়ে বুঝবো, গল্পটা শেষে গিয়ে। এবার দাইমা কি করলো, ডাক্তারের সঙ্গে কথা বলিয়ে এসে দেবাশিসের সঙ্গে কথা বললো। দেবাশিস প্রথম প্রথম রাজি হচ্ছিল না, তারপরে যখন মেয়েটা ইশারায় বলল
তখন গিয়ে ও রাজি হলো, বললো ঠিক আছে, তোমার একটা চোখ যদি আমার দাও আর তোমারও একটা চোখ যদি তোমার কাছে থাকে তাহলে দুজনাই তো দেখতে পাবো। তো ঠিক আছে চলো বলে এবারে অপারেশন করলো। অপারেশন করে আসার পরে কি ঘটলো দেখুন। অপারেশন করে যখন দেবাশিস বাড়ি ফিরছে তখন দাইমাকে বলছে, দাইমা আমার দেবযানী কই? তো দাইমা বলছে, দেবযানী বাড়িতে আছে, চলো একেবারে বাড়ি ঢুকলে ও বধূ রূপে তোমার সামনে দাঁড়াবে। এবারে যখন দেবাশিস বাড়ি চলে এলো তখন দেখছে দেবযানী কে খুঁজছে, তাকে বিয়ের সাজে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন একটা মালা দিল দেবযানীর হাতে আর একটা মালা দিল দেবাশিসের হাতে, কিন্তু যেটা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল ওটা কিন্তু দেবযানী ছিল না, ওটা দাইমায়ের মেয়ে ছিল অঞ্জলি। অঞ্জলি মুখটা ঢাকা ছিল। এবার দেবাশিস বলছে আমি দেবযানীর মুখটা দেখবো, কিন্তু ও তো অন্ধ ছিল, তো দেখেনি কোনোদিন দেবযানীর মুখ, কিন্তু ও যে ছবিটা এঁকেছে অন্ধ অবস্থায় ও সেটা জানতো। এইবারে কি করেছে, যখন ও মুখটা খুলেছে ওকে দেখেছে, কিন্তু ছবি তো আর দেখেনি, মুখটা দেখেছে। বলছে ওকে তখন বলো, তুমি আমার চোখ দিয়েছো বলে তোমার চোখ দিয়ে আমি তোমাকে দেখছি, খুব কৃতজ্ঞতা জানালো। জানানোর পরে মালাটা পরিয়ে দিল, ও মালা পরলো, এও মালা পরিয়ে দিল, দুজন দুজনকে। অঞ্জলি দেবাশিসকে পরিয়ে দিল, দেবাশিস অঞ্জলিকে পরিয়ে দিল, কিন্তু দেবাশিস জানে না যে এটা অঞ্জলি। এইভাবে কয়েকদিন যেতে যেতে এবারে যে লালু ছিল, লালু তো দেবযানীকে খুব ভালোবাসতো। এবার লালু অঞ্জলিকে দেখে ঘেউ ঘেউ করছে, ওই দেখে দেবাশিসের একটু সন্দেহ হতে লাগলো। যেই সন্দেহ হতে লাগলো তখন একদিন দেবাশিস অঞ্জলিকে ডাকলো যে অঞ্জলি এদিকে এসো। এই অঞ্জলিকে ডাকলো, অঞ্জলির নাম তো জানে ও, দেবযানী। বলছে দেবযানী এদিকে এসো। দেবযানী যেই এসছে ওই ছবি, একটা ছবি ও অর্ধেক এঁকে রেখেছিল, তো ওই অর্ধেকটাকে পূরণ করার জন্য ওই চোখ দিয়ে দেখে দেখে আর একটা অর্ধেক করতে গেলে তখন দেখলো ছবিটা হলো না কমপ্লিট। তখন দেবযানীকে অঞ্জলিকে জিজ্ঞেস করছে দেবাশিস, তুমি কে? তখন বললো খুব জোর যখন ধমকে উঠলো তখন বললো আমি অঞ্জলি। বলছে অঞ্জলি কে? বলছে হ্যাঁ তোমাদের দাইমায়ের মেয়ে। বলছে দাইমা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতক করেছে, তাহলে আমার দেবযানী কোথায়? বলছে সেটা দাইমাই জানে। এবার দাইমাকে খোঁজ 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 খুব এদিক ওদিক, দেবাশিস জলে জলে ওর ঘরে, ওর যে হসপিটালে চোখ অপারেশন হচ্ছে সেখানে সারা দুনিয়া খুঁজছে, দেবযানীকে খুঁজে পাচ্ছে না। দেবযানী রয়েছে কোথায় জানো? দেবযানী রয়েছে তান্ত্রিকের কাছে। ওই দাইমা তান্ত্রিকের কাছে এনে বলেছে ওকে মেরে ফেলতে। তা এবার তান্ত্রিক চাইছে ওকে যদি আমি মারবো অমাবস্যা রাতে, তাহলে আমার যে তান্ত্রিকের যে একটা পূর্ণ দিন সেই কাজটা আমার সফল হয়, তার জন্যই ও অপেক্ষা করছে, তান্ত্রিক অপেক্ষা করছে। এবারে খুব মারছে, বলে আমাকে না মেরে তুই চলে গিয়েছিলিস, এইবারে নে, বলে খুব মারছে দেবযানীকে তান্ত্রিক। হ্যাঁ, বা কারণ ও যে ও বেইমানি করেছিল, তান্ত্রিক বেইমানি করেছিল বলে তো দেবযানী মেরেছিল, তো সেই মারটা উসুল করছে। আর দাইমা এসে বলছে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেরে ফেল। বলছে না, কালকের অমাবস্যা আছে, আমি অমাবস্যায় মারবো। আর এদিকে তো লালু আর দেবাশিস সারা দুনিয়া খুঁজে যাচ্ছে, ঘরে বাইরে, সে কোথায় আমার দেবযানী, কোথায় আমার দেবযানী, আমার দেবযানী আমাকে চোখ দিয়ে কোথায় চলে গেল, আমি কেন খুঁজে পাচ্ছি না, বলে খুব খোঁজাখুঁজি করতে করতে লালু দেখলো দাইমাকে ওই তান্ত্রিকের ঘরের সামনে দিয়ে বেরোতে। এইবারে আবার দেবাশিসকে ধরে টেনে নিয়ে এলো লালু, নিয়ে এসে দেখাচ্ছে এইবারে যেই দেবযানীকে অমাবস্যা রাত্রে কোপাতে যাবে, বলি দেবে যখনই, তখনই এসে দেবাশিস দেবযানীকে বাঁচাবে আর তান্ত্রিককে ছুঁড়ে ফেলে দেবে। তান্ত্রিক তখন বলবে কি, এই তুই সরে যা, আমার সিদ্ধি সাদ্ধি করতে দে, নাহলে তোকেও মেরে ফেলবো। বলছে এইটা যদি তুমি অন্য কাজে ব্যবহার করতে না, তাহলে দেখতে পারতে। আজকে দেবযানী আমার চোখটা দেবার, ওর চোখ আমাকে দিয়েছে, ওর ঘর বাড়ি বিক্রি করে সেই ডাক্তারের ফিস্ট দিয়েছে। হ্যাঁ, ও
ও আজ পথে দাঁড়িয়েছে, আর তুমি তান্ত্রিক হয়ে তুমি মানুষের ভালো করার জায়গায় মানুষের ক্ষতি করে দিচ্ছ, মানুষকে মেরে ফেলছো। হ্যাঁ, খুব বকাবকি করলো, করে আর দেবযানীকে বাঁচিয়ে নিয়ে চলে এলো। এবার দেবযানী তো চোখের পট্টি খোলা ছিল না, কারণ দেবযানীকে হাসপাতাল থেকে নিয়েই সোজা একদম পুরো ওই চোখের পট্টি অবস্থাতেই তান্ত্রিকের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। এবারে যখন দেবাশিস দেবযানীকে নিয়ে চলে এলো, দেবযানী বললো, এবারে আমার চোখের পট্টিটা খুলে দাও, আমি তোমাকে দেখি যে চোখ দিয়ে তাকিয়ে তোমাকে কত সুন্দর লাগছে। তা বলছে, আমি এখন তোমার চোখের পট্টি খুলবো না, তোমার চোখের পট্টি খুলবো যখন আমাদের বিয়ে হবে তখন। এবার তার পরের দিনই প্যান্ডেল করলো দেবযানীকে বিয়ে করবে বলে দেবাশিস। প্যান্ডেলের যখন বউ সাজিয়ে নিয়ে এলো, এবারে দেবযানীর চোখের পট্টিটা খুললো। তখন দেবযানী কথা বলতে পারতে লাগলো, কিন্তু চোখে দেখতে পারলো না, একেবারেই অন্ধ হয়ে গেল। দুটো চোখে একটা চোখেও দেখতে পারলো না, খুব কান্নাকাটি করছে। কিন্তু দেবাশিস বলল, কান্না করার কিছু নেই। যত লোক, সমাজের লোক ছিল, সবার সামনে দেবযানীকে রীতিমতো বিয়ে করলো, আর সবাইকে বলল যে দেবযানী আমার জন্য ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, তারপর এই বশীকরণ করার জন্য সবকিছুই বিক্রি করেছে। আমি অন্ধ পরে জানতে পারলো, তারপরেও ও আমাকে চোখ দান করেছে। আমি এই দেবযানীকে যদি ছেড়ে দিয়ে চলে যাই, আমার মতো পাপী আর কেউ হবে না। তাই সে রীতিমতো বিয়ে করলো, সবার সামনে সুখে সংসার করতে থাকলো। আর দেবযানীও সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। তাহলে আমরা বন্ধুরা কি ভাববো? মানুষকে এইরকম প্রেমেরই তো প্রয়োজন, বলো? তোমরা কি বলো? কমেন্ট করো।